নমস্কার, আমন্ত্রণ টিভিতে আপনাদের স্বাগত। স্বাধীনতা স্বাধীনতা হলো পরাধীনতার শৃঙ্খল ভেঙে নিজের দেশের মাটি, মানুষ ও সংস্কৃতির ওপর পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা। এটি কেবল একটি ভূখণ্ড বা মানচিত্র পাওয়া নয়, এটি নিজের ভাষায় কথা বলা, নিজের মতো করে বাঁচার এবং মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার মৌলিক অধিকার। স্বাধীনতার তাৎপর্য হলো মুক্ত চিন্তা, সার্বভৌমত্ব, অধিকার ও দায়িত্ব, যা নিজের অধিকার পাওয়ার পাশাপাশি দেশের আইন ও শৃঙ্খলা মেনে চলা, নিজের মতামতকে স্বাধীনভাবে প্রকাশ করার ক্ষমতা, বাইরের কোনো শক্তির শাসন ছাড়া দেশকে পরিচালনা করা। স্বাধীনতার মূল্য বললে এটা বলাই বাহুল্য, পরাধীনতার অন্ধকার পেরিয়ে আলোয় আসার পথ দেখায় স্বাধীনতা। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময় কেনা হয় এই অমূল্য অধিকার। দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি হলো এই মুক্ত পরিবেশ। 1947 সালের এই দিনটি আমাদের দেশ দীর্ঘ লড়াইয়ের পর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়। এটি আমাদের কাছে একটি অত্যন্ত আনন্দের ও জাতীয় গৌরবময় দিন। এই দিনে আমরা দেশের জন্য আত্মত্যাগ করা বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। এছাড়াও সারা দেশে সগর্বে ও আনন্দের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভার আয়োজন করা হয়। এটি আমাদের দেশের একটি সরকারি ও জাতীয় ছুটির দিন হিসাবেও পালন করা হয়। এই দিনটিতে আমরা আমাদের দেশের নাগরিকদের মধ্যে ঐক্য ও দেশপ্রেমের ভাব জাগিয়ে তুলি। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস, যা 1947 সালের 15ই আগস্ট, বাংলা 1354 বঙ্গাব্দের 29 শ্রাবণ ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর এই দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল, ভারত মুক্তি লাভ করেছিল। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ক্ষুদিরাম বসু। তিনি কিন্তু সর্বপ্রথম দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য ফাঁসির মঞ্চে উঠেছিলেন, প্রাণ দিয়েছিলেন। এছাড়াও যার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি দেশমাতৃকাকে ব্রিটিশ শক্তির হাত থেকে মুক্ত করার জন্য অবদান রেখে গেছেন, যার অবদান অনস্বীকার্য। এক কথায়, যার জন্যে ভারত আরো এক ধাপ স্বাধীনতার দিকে এগিয়ে গিয়েছিল। এছাড়া কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতার উদ্দেশ্যে তিনি বলেছিলেন, দিল্লি চলো। এর কথা স্বাধীনতার ইতিহাসে অনস্বীকার্য। এছাড়াও পাশাপাশি রয়েছেন বীর যোদ্ধারা বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, মাস্টার দাস সূর্য সেন প্রভৃতি বিশিষ্ট বীর ত্যাগী স্বাধীনতা সংগ্রামীরা। আরেকজনের কথা
যার কথা না উল্লেখ করলেই নয়, তিনি হলেন ঋষি অরবিন্দ ঘোষ। 15ই আগস্ট এই দিনটিতে ঋষি অরবিন্দ ঘোষের জন্মদিবস হিসাবেও পালন করা হয়। বীর স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দ ঘোষ স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতার দিন জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ 15ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনিও কিন্তু বীর স্বাধীনতা সংগ্রামী, যিনি দেশমাতৃকাকে স্বাধীন করার উদ্দেশ্যে নিজের অবদান রেখেছিলেন। 1947 সালে 15ই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর এই দিনটি অর্থাৎ স্বাধীনতা দিবসের উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।